আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। আগামী ৭২ ঘন্টায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের আবহাওয়া কেমন থাকবে তা এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন। এছাড়াও আগামী ৭২ ঘন্টায় তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা কত উঠবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কত নামবে তাও এই ভিডিও থেকে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন। এছাড়াও আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা তাও এই ভিডিও থেকে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখতে পাবেন। তাই পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বর্তমানে বঙ্গোপসাগরের কোনো এলাকায় কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নেই, কিন্তু শ্রীলঙ্কার দিকে একটা নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাব বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উপকূলের কোনো জায়গাতেই পড়ার সম্ভাবনা আপাতত থাকছে না। তো বর্তমানে আমরা কোনো জায়গায় কোনো বৃষ্টিও দেখতে পাচ্ছি না, শুধু রংপুর বিভাগের দু একটি জায়গায় হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এছাড়া বাকি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা ও আসাম সব জায়গায় পরিষ্কার রয়েছে, একেবারে ঝকঝকে পরিষ্কার রয়েছে। আগামীকাল শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি, পুরো দক্ষিণবঙ্গে 29 থেকে 27 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা। উত্তরের মালদা থেকে দক্ষিণের কলকাতা থেকে হলদিবাড়ি সব জায়গাতেই 29 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। বাংলাদেশের রংপুর থেকে চট্টগ্রাম বিভাগ সব জায়গাতেই 28 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। পুরো ত্রিপুরাতেই 28 থেকে 27 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। পুরো আসামেও 27 থেকে 26 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গে একটু বেশি তাপমাত্রা থাকছে, 29 থেকে 30 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাতের সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি, আজ রাতের সর্বনিম্ন তাপমাত্রা উত্তরের মালদা থেকে দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণের হলদিবাড়ি সব জায়গাতেই 19 থেকে 17 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা। বাংলাদেশের রংপুর থেকে চট্টগ্রাম বিভাগ সব জায়গাতেই 17 থেকে 19 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। পুরো ত্রিপুরাতে 18 থেকে 19 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। আসামে একটু কম তাপমাত্রা থাকছে, আসামে 18 থেকে 16 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং পুরো উত্তরবঙ্গে 16 থেকে 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টার রংপুর বিভাগের দু একটি জেলা ছাড়া, বাংলাদেশের রংপুর বিভাগের দু একটি জায়গা ছাড়া পুরো বাংলাদেশে শুকনো থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে পুরো শুকনো থাকার সম্ভাবনা। কিন্তু আসামের দিকে দু এক ফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর সময়, এবং চট্টগ্রাম বিভাগের একেবারে পার্বত্য অঞ্চলে দু এক ফোঁটা বৃষ্টিও হয়ে যেতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। তো ভিডিও এখানে শেষ করছি। আপনি কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।